আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া সাল্লাল্লাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনা আল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়া আজিজা। আজকের বক্তব্যের বিষয় হলো, কোনো ব্যক্তি যদি কাফের হয় তাহলে সে ইসলাম থেকে কোনো কল্যাণ লাভ করতে পারবে কি সে সম্পর্কে। কারণ কাফের এমন একটি জিনিস, এটি কিন্তু দেখা যায় না, এটি কিন্তু অনুভব করা যায় না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 33 নম্বর সূরা আহজাবের 25 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে কাফেরদেরকে তাদের ক্রোধ নিয়েই ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ পায়নি। যুদ্ধে মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট, আর আল্লাহ হলেন মহা শক্তিধর পরাক্রমশালী। কাফেররা এই আয়াত থেকে যে বিষয়টা ফুটে উঠেছে, খাইরা কোনো কল্যাণ পায়নি। তার মানে ইসলামে আপনি ইসলাম কালেমা শাহাদাত পাঠ করেছেন, আপনি মনে করতেছেন আজকে আপনি ইসলাম। এখন আপনি যদি ইসলাম থেকে কোনো কল্যাণ না পান তাহলে আপনার মনে করতে হবে যে আপনি কাফের। এর চেয়ে স্পষ্ট দলিল আর আল্লাহ যেভাবে তুলে ধরেছেন আপনার বোঝাতে হয়তো ভুল হতে পারে, আল্লাহ স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি ব্যাখ্যা সহকারে এই কোরআন নাজিল করেছি। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। তাহলে আপনি যদি ইসলামে আসার পর প্রবেশ করার পরে যদি আপনি কল্যাণ লাভ না করতে পারেন তাহলে আপনি মনে করতে হবে আপনি স্পষ্টভাবে কাফের। আর সূরা বাকারায় 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যে আমার আয়াতকে অস্বীকার করে সেই হচ্ছে কাফের। কাফের হওয়ার জন্য আপনার হিন্দু হতে হবে এটি বিষয় নয়, কাফের হওয়ার জন্য আপনি খ্রিস্টান হতে হবে এটি বিষয় নয়, কাফের হওয়ার জন্য আপনি ইহুদি হতে হবে এটি বিষয় নয়। ওটি হচ্ছে মানুষের একটি ভ্রান্ত কথাবার্তা। কাফের তখনই আপনি যখন আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করেছেন। কোরআনের আয়াতকে আপনি কীভাবে অস্বীকার করেছেন? যেমন আপনি সমাজে এমন একটি আমল করেছেন যে আমলটি আপনি কোরআনের বিপক্ষে গেছে। যেমন সমাজে এমন একটি কথা বলেছেন যে কথাটি আপনার কোরআনের বিপক্ষে গেছে, তখনই আপনি কাফের। তখনই আপনি কি কাফের। যেমন সমাজে আপনি সুদের ব্যবসা প্রচলন করেছেন, এটি কোরআনের বিপক্ষে গেছে। রিবা হচ্ছে সুদ। সূরা বাকারায় স্পষ্টভাবে বক্তব্য এসেছে 277 নম্বর আয়াতে যে সুদ খায় সে একটি পাগল। তাহলে তখন আপনি কাফের। আপনি এমন একটি কথা বলেছেন যে কথার মাঝে আল্লাহর অস্তিত্ব নেই, তখন আপনি কাফের। আপনি বলেছেন মোবাইলে বলেন, আর আপনার ভাইকে বলেন, আপনার বন্ধুকে বলেন যে তুমি ভালো থেকো, এই কথা নাউজুবিল্লাহ, এই কথা বলার অর্থ আপনি আল্লাহর অস্তিত্ব এখানে রাখেননি, তখন আপনি কাফের হয়ে গেছেন। তখন আপনি কালেমার শাহাদাত বাতিল হিসেবে গণ্য হয়েছে আল্লাহর দরবারে। তাহলে কাফের হওয়ার জন্য আপনার বড় কিছু হতে হবে যে বিষয়টা এরকম না। আপনি ইহুদি হলে যে আপনি কাফের হবেন বিষয়টা এরকম নয়। ইহুদিরা তো কাফেরই। খ্রিস্টান হলে যে কাফের হবেন বিষয়টা এরকম নয়। খ্রিস্টানরা তো কাফেরই। তাহলে বিষয়টা হচ্ছে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করলেই আপনি কাফের। এইটুকু করলেই যথেষ্ট। আপনি অস্তিত্ববিহীন কোনো কথাবার্তা বললেই যথেষ্ট। যেরকম ভারতবর্ষে অসংখ্য দিনী দায়ী যারা আছে এরকম কথাবার্তা বলে থাকে, আল্লাহর অস্তিত্ব রাখে না, এরা সকলেই কাফের হিসাবে গণ্য হবে। আমি তাদেরকে কাফের বলি না, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে তারা কাফের হিসাবে গণ্য হবে।